নমস্কার বন্ধুরা, আজ আমরা পড়াশোনা করব ফাংশনের রিকার্সিভ ফাংশন। রিকারশন হচ্ছে একটা ফাংশনের লুপিং টেকনিক। রিকারশনের সময় ফাংশন কলস ইটসেলফ, মানে একটা ফাংশনের ভেতরে সেই ফাংশনটাকে, সেই পার্টিকুলার ফাংশনটিকেই কল করা হয়। এবং রিকারশন ফাংশনকে স্টপ করার জন্য একটি কন্ডিশনেরও প্রয়োজন হয়। যেমন আমরা লুপের ক্ষেত্রে দেখেছি, কোনো কন্ডিশন ফলস হলে তবে লুপের বাইরে যাওয়া যায়। তো এটাও এরকম সেই অনেকটা লুপিং টেকনিক আর কি, ফাংশনের লুপিং টেকনিক। তো চলুন কোডিংয়ের মাধ্যমে আমরা দেখি কীভাবে রিকারশন ফাংশন ইউজ করা হয়। যতক্ষণ না কোডিং না শিখবো ততক্ষণ তো বুঝতে পারবো না, তো এটাই শেখা উচিত। তো কোডিং করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার পড়ানো ভালো লাগছে আপনাদের, তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা অবশ্যই ডিসলাইক করবেন। এবং ডিসলাইক করার পর কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন কেন পছন্দ হয়নি বা কোন জায়গাটা আরও ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন আছে সেখানটায়। আর রোজ আমি কিছু না কিছু নতুন টেকনোলজির ওপরে ভিডিও আনার চেষ্টা করব, তাই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। কেমন? থ্যাংক ইউ। চলুন কোডিং করা যাক। তো কোড 1, এটা কী কাজ হবে, আমরা ফ্যাক্টোরিয়াল বের করব। ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল। ওকে, চলুন একটা ইউজার থেকে ইনপুট নিই। এক্স রেড লাইনের ভেতরে এন্টার এ নাম্বার। ওকে, এবার এটাকে কনভার্ট করব ইন্টিজারে। আপনারা সবাই জানেন, এতদিনে নিশ্চয়ই শিখে গেছেন। আপনারা নিশ্চয়ই শিখে গেছেন যে দাঁড়ান আগে কোডটা করি তারপর বলি। আপনারা নিশ্চয়ই শিখে গেছেন যে রিডলাইন ফাংশন ইউজ করে আমরা ইউজারদের কাছ থেকে যে কোনো ডেটা নিতে পারি, কিন্তু ডেটা ফর্মটা বাই ডিফল্ট অ্যাজ এ ক্যারেক্টার নেওয়া হয়। তাই এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম, এস ডট ইন্টিজার। এবার কনভার্ট করার পর আমরা এটার ফ্যাক্টোরিয়াল বার করবো সেই নাম্বারটার। ওকে, এবারে কি করলাম, ফ্যাক্টো নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, যাতে একটা আর্গুমেন্ট পাস করলাম এক্স মানে যে ভ্যালুটা আমরা ইউজারদের কাছ থেকে নিচ্ছি, মানে যে নাম্বারটা ফ্যাক্টোরিয়াল বার করবো সেই নাম্বারটার এক্স ভেরিয়েবল স্টোর করছি, তাই এক্স। তারপরে ইফ কন্ডিশন রাখবো, ইফ এক্স ইকুয়ালস টু 1 অথবা এক্স ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে কি হবে, রিটার্ন 1 রিটার্ন করবে। আর না হলে এলস কি করবে, রিটার্ন এক্স ইন্টু ফ্যাক্টো এক্স মাইনাস 1। ওকে, এবার ফ্যাক্টর বাইরে যে ফ্যাক্টো এক্স। চলুন, হয়ে গেল কোড। এই তো সামান্য বিষয়, একটা নাম্বার প্রিন্ট করি 5। 5-এর ফ্যাক্টোরিয়াল 120 হয়, ঠিক আছে। চেক করে দেখি 120 আসছে কিনা। 5 নিলাম, এবার এটাকে ইন্টিজারে কনভার্ট করলাম। ইন্টিজারে কনভার্ট করার পর এই ফাংশনটাকে রান করলাম। ভুল হয়ে গেল, এই ফাংশনটাকে রান করলাম। এই দেখুন 120 এসেছে, ব্যাস। তো নিশ্চয়ই আপনারা বুঝে গেলেন কীভাবে ফ্যাক্টোরিয়াল বার করা হয় আর কীভাবে রিকার্সিভ ফাংশন ইউজ করা হয়। তো আরেকটা কোডিং করে দেখাই। যত বেশি কোডিং করবেন তত বেশি শিখবেন আর কি, তত বেশি বুঝতে পারবেন, মাথা কাজ করবে তত বেশি। তো কোড 2 কি, সাম অফ দ্য nth নাম্বার।
সাম অফ দ্য nth নাম্বার। এন সংখ্যা এন পর্যন্ত সংখ্যা নেব, তার সাম করব। তো ঠিক আছে, এন নিলাম একটা ভ্যারিয়েবল, সেখানে ডেটার থেকে ইউজারদের কাছ থেকে ভ্যালু নেব, সেই ভ্যালুটা স্টোর করে রাখবো। এন্টার এ নাম্বার, ওকে। তারপর এটাকে ইন্টিজারে কনভার্ট করব, এন ইকুয়ালস টু অ্যাজ ডট ইন্টিজার এন অ্যাজ ডট ইন্টিজার এন। এবারে সাম অফ এন করি, সাম অফ এন নামে একটা ফাংশন ক্রিয়েট করছি। তাতে আর্গুমেন্ট পাস করলাম এন, মানে ইউজার থেকে যে ভ্যালুটা নেবো সেটা। তার মধ্যে একটা কন্ডিশন রাখছি, ইফ এন ইকুয়ালস টু 1, যদি ইকুয়ালস টু 1 হয় তাহলে কি হবে, রিটার্ন 1, আদারওয়াইজ এলস পার্টে কি লিখবো, রিটার্ন এন প্লাস সাম অফ এন, তার ব্র্যাকেটে এন মাইনাস 1। ঠিক আছে, এবার এটাকে রান করে এন্টারে নাম্বার ধরুন দিলাম 5, দিয়ে এটাকে কনভার্ট করলাম অ্যাজ ইন্টিজার করে ইন্টিজারে। আচ্ছা, এখানে ইয়েটা করা হয়নি, কল করা হয়নি ফাংশনটাকে। সাম অফ এন, তার ভ্যালু দিলাম এন। এইবারে এটা গোটাটাকে একসঙ্গে রান করি, দেখুন অ্যান্সার কি এসছে। অ্যান্সার এসছে 15। 5 + 4 9, 9 + 3 12, 12 + 2 14, 14 + 1 15। ঠিকই আছে। তাহলে আপনারা বুঝতে পারলেন নিশ্চয়ই যে কিভাবে একটা রিকার্সিভ ফাংশন কাজ করে। তো ঠিক আছে, পড়ানো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবেন। শেয়ারেবল মেন্টালিটি খুব ভালো ফ্রেন্ডশিপের ক্ষেত্রে। কেমন? থ্যাংক ইউ, বাই।